সন্তানের উপরে বাপ মার কোনো নিজস্ব সিদ্ধান্ত চলবে না। আমার সন্তান আমার দখলে আছে, কিন্তু মালিক আমি না। মালিককে আর একটু জোরে বলেন, মালিককে। এজন্য সন্তানের ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, সন্তানরে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, সন্তানরে আমি কেমন কাপড় পরাবো, সন্তানরে কোন পরিবেশে বড় করব, এই বিষয়ে বাপ মার কোনো সিদ্ধান্ত চলে না রে যুবক। সিদ্ধান্ত চলে একমাত্র আল্লাহর। আল্লাহর মর্জি মতো তারে পড়াইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে যা শোনাইবার শোনাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে যা দেখাইবার দেখাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে যা পোশাক পরাইবার তা পোশাক পরাইতে হবে। আল্লাহ পাকের মর্জি মতো তারে যেই পরিবেশে বড় করা সেই পরিবেশে বড় করতে হবে। যদি কোনো বাপ মা এই ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত চালায়, তাহলে এই বাপ মা খেয়ানতকারী হবে। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহর গোলাম সন্তান বলবে, মালিক আমি তো ছোট ছিলাম, আমি বুঝতাম না কোন পরিবেশে আমি বড় হব, কোন জায়গায় পড়ালেখা করলে পরে তোমাকে চেনা যায়, কোথায় পড়লে পরে তোমাকে জানা যায়, আখেরাত বোঝা যায়, আখেরাত চেনা যায়। আমি তো জানতাম না, বুঝতাম না। আমার বাবা আমার মা কেন কেন ওই পরিবেশে আমারে বড় করলো, যেই পরিবেশে তোমার কোনো নাম নাই, তোমার জিকির নাই, নবীর নাম নাই? কেন ওই প্রতিষ্ঠানে পড়ালো যেই প্রতিষ্ঠানে আল্লাহর নাম নাই, আমার নবীর পরিচয় নাই, যেই প্রতিষ্ঠানে সারেগামা শেখানো হয়, মূর্তির ইতিহাস জানানো হয়, ইহুদি ধর্মের পরিচয় শেখানো হয়, যেই শিক্ষাঙ্গনে আমাকে এমন শিক্ষা দেওয়া হয়, পর্দার উপরে খারাপ ধারণা সৃষ্টি করা হয়, এমন প্রতিষ্ঠানে আমার বাবা আমার মা কেন আমাকে পড়াইলো? মালিক আজ যদি আমি জাহান্নামী হই, আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, বাপ মারে জিজ্ঞেস করো, আমি জাহান্নামে যাব, বাপ মার কাঁধে পাড়া দিয়া জাহান্নামে যাব। আর আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান আল্লাহর কাছে মামলা দেয়, মালিক আমার বাপ মারে ডাবল শাস্তি তুমি দিও, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে তুমি যে ডাবল শাস্তি দিও, ডাবল। এজন্য ভাইরা বন্ধুরা, নিজে নামাজি হইও জান্নাতে যাওয়া যাবে না, নিজে হাজি সাহেব হইও জান্নাতে যাওয়া যাবে না, নিজে লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেও জান্নাতে যাওয়া যাবে না, যদি সন্তানকে আল্লাহর পরিচয় শেখানো না হয়। এজন্য ভাইরা আমার, উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে এই মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি ঢুকাইছে। ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসাগুলিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকানো হয়েছে। স্কুলের সিলেবাসকে এক কইরা সমান কইরা, যেন একজন মুসলমানের সন্তান প্রথম জীবনটা তার মাদ্রাসা দিয়া পড়ালেখা শুরু হয়, মাদ্রাসা দিয়া পড়ালেখা শুরু হবে, 5 বছর পর্যন্ত সে মাদ্রাসায় পড়বে, আল্লাহর কোরআনকে জানবে, মায়ার নবীকে চিনবে, আখিরাতের ফিকির তার অন্তরে ঢুকানো হবে। এমনি ভাবে মুরব্বিদের কদর সম্মান, বাপমার সম্মান সবকিছু তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হবে। আমার নবীর আদর্শ তার অন্তর কলিজায় ঢুকানো হবে। শিশুকালে বাচ্চাগুলির যা শেখানো হয় রে আল্লাহর গোলাম, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর থাকে। এই ছেলে যদি স্কুলে যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, কিন্তু তার জীবনের শুরু যদি 5 বছর মাদ্রাসায় পড়ার দ্বারা হয়, কলেজে গিয়েও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না, নাস্তিকদের দলে যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের সৈনিক হবে, কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা?
এজন্য বাপমা সবাই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম, ইমাম হয়ে যাক এটা আমরা বলি না। ডাক্তার বানাইতে চান ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাইতে চান বানান, প্রফেসর বানাইতে চান বানান, অসুবিধা নেই, আমরা নিষেধ করব না। কিন্তু বলবো ডাক্তার পরিচয় আপনার সন্তানের বড় নয় রে আল্লাহর গোলাম, তার পরিচয় সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালেই তারে মুসলমানি শিখাও, শিশুকালেই তারে মুসলমানি শিখাও, এটা তার বড় পরিচয়। বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুসলমানি শিখলে বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, নাস্তিকদের দলে যাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে তবুও কোরআনের সৈনিক হবে, তাকবীরের আওয়াজ উঠাবে, আল্লাহর পক্ষে আপনার সন্তান আওয়াজ তুলবে। আওয়াজ আসতে কেন মে জোরে কর না। এটা বাপ মার সিদ্ধান্ত, বাপ মার সিদ্ধান্ত। বাপ মা যদি শিশুকালে তার সিদ্ধান্ত সঠিক নেয় তাহলে সন্তান বড় হওয়ার পরে তার ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি বাপ মার সিদ্ধান্ত রং হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। এর যুবক সন্তান তোমার কবরের পার দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। আজ শিশুকালে যদি তারে মাদ্রাসায় পড়াও, 5 বছর মাদ্রাসায় পড়ানোর পরে তুমি স্কুলে দিতে চাও দিয়ে দাও, কলেজে পড়াইতে চাও তুমি পড়াও, ভার্সিটিতে নিতে চাও তুমি নাও, কোনো আপত্তি নেই, বাধা নাই, বাধা দিব না। কেন বাধা দিব? কারণ এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আসেনি না নাই? আর একটু জোরে করুন, আসেনি না নাই? নিতে চাও নিয়ে যাও, নিতে চাও নিয়ে যাও, কিন্তু কিন্তু মুসলমানি শিখায়া তারে কলেজে দাও, মুসলমানি শিখায়া তারে ভার্সিটিতে পাঠাও, মুসলমানি শিখাইয়া তারে ডাক্তার বানাও। আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। 20-30 হাজার টাকার লোভে পইরা যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসটারে কয় সিজার করতে হবে, নতুবা মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। 30,000 টাকার লোভে পড়ে গেছে, অথচ ডাক্তার ভালো করে জানে নরমাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশনও ভালো। এরপরও নরমাল যদি তার ডেলিভারি হয় হাসপাতালে বিল কম আসবে, সিজার যদি করা হয় তাহলে বিল বেশি আসবে। এজন্য ডাক্তার ভুল রিপোর্ট দিয়ে দিল, সিজার করতেই হবে, না করলে মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। বলুন তো এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আ'যামাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة ندمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ, উত্তম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খানায়ে কাবা কা मंजर ऐ खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे ओ मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे गुंबुदे खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। একটু মহব্বতের সাথে দিল থেকে সবাই বলি আমিন। জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দামালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, ইমাম ও খতিব ধামালিয়া জামে মসজিদ সিরাজ দেখান, উপস্থিত মঞ্চে আসীন জাতির সেবকগণ এবং জাতির সূর্য সন্তান উলামায়ে কেরামগণ,
মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তর নিয়ে কোরআন হাদিসের মাহফিল, মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব এবং জেলা সদস্য সাহেব সুন্দর গোছালো কিছু কথা আপনাদের সামনে পেশ করেছেন। এর আগে বয়ান পেশ করেছেন জনানন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী দামাত বরকাতুহু। সুন্দর আলোচনা পেশ করে গেছেন, আপনারা ধৈর্যের সাথে বসা আছেন। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন এবং যা কিছু বলে গেলেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং এই দুইজন অতিথি যারা আমার ডানে বামে বসা সহ আরও যে চার পাঁচজন অতিথি স্টেজে বসা জাতির সেবক যারা দেশ ও দশের খেদমতে আছেন, আল্লাহ পাক তাদেরও নেক হায়াত দান করুন। সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, অনেক শীত, আমি ভাবি নাই যে আপনাদের এলাকায় এত শীত। গাড়ি থেকে নামতেই দেখি কামড় দিয়া ধরছে। যাক, গ্রাম অঞ্চল তো শীত একটু বেশি। এরপরও আপনারা কষ্ট করে যেখানে বসা আছেন, লাভ ছাড়া না লাভ আছে? আরো জোরে কই, লাভ ছাড়া না লাভ আছে? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? এখানে 500 টাকা 1000 টাকার নোট দিবে না, কিন্তু এরপরও বিশাল একটা লাভ। কি লাভ? আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা দুনিয়াতেই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। আকাশের ফেরেশতারা জমিনের এই অংশটাকে নক্ষত্র যেভাবে আমরা চমকাইতে দেখি, এভাবে ফেরেশতারা চমকাইতে দেখেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা এমন এক বরকতি মজলিস। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ পাক বলেন এটা এমন এক বরকতি মজলিস, যেই বসে আমি আল্লাহ কাউকে নিরাশ করি না। কাউকে আল্লাহ নিরাশ করেন না। ফেরেশতারাকে আল্লাহ সবাইরে মাফ করে দিছ। আমরা যেমন এখানে বসলাম পাহারাদার মনে করতেছি কেউ নাই, না। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ, আর কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বোঝা যায় ফেরেশতাদের পাহারাদারিতে আপনারা খুশি না? খুশি আপনারা? কোন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের পাহারাদারি র‍্যাব পুলিশে করে, এটা ফেরেশতারা করে। ফেরেশতারা করে। আপনারাও আখেরি মুনাজাত করে যাবেন, ফেরেশতারাও যাবেন। আপনাদের সাথে মুনাজাতে ফেরেশতারা শরীক হবেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে কোথায় ছিলেন? ফেরেশতারা কইবে আল্লাহ ওই যে ধামালিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলে আমরা তাদের পাহারাদার ছিলাম। আখেরি মুনাজাত করে আপনার বান্দারা বান্দিরা বাড়িতে গেছে, আমরাও আমাদের বাড়ি ঘরে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা এই শীতের মধ্যে বসে বসে এখানে কি চাইলো? কেন এরা জমায়েত ছিল? ঘরের পরিবেশটা কত আরামের, বিবি বাচ্চার কাছে থাকতো, তা না করে এরা এই শীতের মধ্যে কেন বসা ছিল? ফেরেশতারা বলবে আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই বসে বসে তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন জবাবে বলবেন, আমার বান্দারা কি জান্নাতের শান্তি, নিয়ামত, আরাম, আয়েশ এগুলা কি কখনো দেখছে? এরা যে জান্নাত চায়? ফেরেশতারা কয় না গো আল্লাহ, ওরা জান্নাতের কোন শান্তির ব্যবস্থা, নাজ নিয়ামত কোনো কিছুই দেখে নেই। আল্লাহ আবার বলবেন, ওরা কি
জাহান্নামের আযাব দেখছে? বলে না, তাও দেখে নেই। তাহলে শুনো, আমার যে সকল বান্দারা জান্নাতের আরাম আয়েশও দেখলো না, জাহান্নামের আযাবও দেখলো না, এরপরে না দেখা বৈশা বৈশা আমি আল্লাহর কাছে কষ্ট করে জান্নাত চাইলো, তোমাদের সাক্ষী রেখে বলতেছি আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে আমি সবরে মাফ করে দিছি। ফেরেশতারা তখন কয় আল্লাহ সবরে মাফ করছো? বলে হ্যাঁ সবরে। আল্লাহ তখন ফেরেশতারা বলবে আল্লাহ সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে নাই, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে নাই, উদ্দেশ্য ভিন্নটাও ছিল। কারো ছিল বাড়িতে যাওয়া, কারো ছিল বাজারে যাওয়া, কারো ছিল কোনো কিছু নেওয়া, কারো ছিল কোনো কিছু খাওয়া। আল্লাহ তুমি কি তারাও মাফ করে দিছো? আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। নিয়ত তার যাই হোক, যেই বসলো আমি আগে থেকে যারা বসা তাদের খাতিরে তারেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা এমন এক বরকতি মজলিস, তাহলে এর শুকরিয়া আদায় করা দরকার আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? একজন মানুষ হাসরের মাঠে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের দিকে রওনা দেয়, বারবার বারবার শুধু পিছনের দিকে আল্লাহকে তা দেখে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দারে ফিরায় আনো। ফিরায় আনলে পরে আল্লাহ তারে জিজ্ঞেস করবেন বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামের দিকে তুমি যাবা, কিন্তু বারবার পিছনে কি দেখতেছ? লোকটা তখন কয় মালিক দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম, তুমি অতি দয়ালু, অতি দয়ালু। আজ জাহান্নাম আমার কপালে লেখা হয়ে গেল। হাসরের ময়দানে কেন জানি আমার মন বারবার বলে তুমি রহমান আর রহিম নামের খাতিরে মাফ করে দেও কি না। এজন্য বারবার মালিক শুধু তোমার দিকে তাকাইতেছি। রব্বুল আলামিন বলবে ফেরেশতারা আমার বান্দার আমলনামাটা আমি আল্লাহকে আবার দেখাও। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজে রিচেক করবেন। দেখতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা এই যে তোমার আমলনামায় দেখা যায় ধামালিয়া জামে মসজিদের মাহফিলে তুমি বসা, কেন তুমি সেখানে গিয়েছিলি? কেন তুমি সেখানে বসা ছিলা? কষ্ট করে তুমি কেন সেখানে বসে বসে সময় কাটাইলা? কি শুনছো, কি চাইছো একটু বলো। তখন লোকটাই কব মালিক দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র তোমাকে পাওয়ার জন্য, একমাত্র তোমাকে খুশি করার জন্য। রব্বুল আলামিন বলবে বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। কোনো না কোনো একটা উসিলায় আমার বান্দারে মাফ করি। আজ হাসরের ময়দানে ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোমার মাফির ঘোষণা দিয়া দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, তাহলে আজকের এখানে বসাটা আমাদের নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না?
এখানে বসে যদি একজন মানুষ আগে ছিল গুনাহগার, নিয়ত করেছে মালিক আর জীবনে গুনাহ করব না, আর জীবনে সুদের ব্যবসা করব না, আর সুদখোরের কাছে গিয়ে সুদে টাকা আনব না, আর ঘুষ খাবো না, আর বাপ মার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়বো না, এমন একটা নিয়ত কইরা যখন বান্দা বসবে, বসার আগে ছিল গুনাহগার, আর নিয়ত করার সাথে সাথে তার নাম ওলির দফতরে লেখা হয়। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহ, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহ। আল্লাহ নবী কয় তওবাকারী তওবা করা মাত্রই আমলনামার ভিতরে আল্লাহ কোনো গুনাহ রাখে না, ওই গুনাহটারে আবার নেকি দ্বারা বদলা দেয়, গুনাহটারে আবার নেকি দ্বারা আল্লাহ বদলা দেয়, যেন হাসরের ময়দানে কেউ তারে খুঁটা দিতে না পারে। গুনার জায়গা যদি আল্লাহ মুছে দেয় আর ওই জায়গা যদি খালি থেকে যায়, হাসরের ময়দানে কেউ তারে বলতে পারে মিয়া আল্লাহ তোমাকে মায়া করে মাফ করে দিছে, এই যে দেখো খালি জায়গা, তোমার কাগজের মধ্যে এইখানে এখানে খালি দেখা যায়, তাহলে বোঝা গেল এখানে তোমার গুনাহ ছিল, আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিছে। এতটুকু কথাও যেন আল্লাহ তওবাকারীকে বলতে না পারে কেউ, এজন্য আল্লাহ পাক এই গুনাহটারে মুইসা গুনার জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, ভরপুর করে। এজন্য এখানে আমরা যারা আসলাম বসলাম, এই মুহূর্তে আমরা তওবার নিয়ত করতে পারি না? সবাই পারি? দিল থেকে আল্লাহ বসার আগ পর্যন্ত যা গুনাহ করছি আল্লাহ তওবা করলাম, আর করব না, পারি না সবাই নিয়তটা করতে? চেয়ারম্যানের কাছে গিয়ে হাত ধরে তওবা করতে হয় না তো? মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে গুনার কথা বইলা তওবা করতে হয় না? তওবা করার জন্য টাকাও লাগে না, তওবা করতে মুখে আওয়াজও দিতে হয় না, দিলে দিলে শুধু যদি খালি অনুতপ্ত হন, আল্লাহ যা করছি করছি মালিক, ওই দিনও চোখের সামনে আমার বয়সের মানুষটা মারা গেল, আল্লাহ ওই দিনও আমার কম বয়সের মানুষটা মারা গেল, মালিক জানি না এই মাহফিল থেকে উঠার পর আজ রাত আমার জীবনের শেষ রাত হয় কিনা, আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না। এই কথাটা দিলে দিলে খালি আপনি বলবেন, দিলের খবর আল্লাহ জানেন, মুহূর্তের ভিতরে আপনাকে জিরো থেকে হিরো বানায়া আল্লাহ ওলির খাতায় নাম লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলছে বান্দারে এই একদিনে মাহফিলে তওবা কইরা যদি এখানে বইসা আমরা ওয়াজটা শুনি, আল্লাহ এই শোনাটারে উসিলা কইরা, এই বসাটারে উসিলা কইরা হাসরের মাঠে বহু মানুষকে আল্লাহ নাজাতের ফয়সালা দিয়ে দিবে। এজন্য আমরা যারা এখনো আসি ডানে বামে রাস্তাঘাটে, দয়া করে চলে আসি, শেষ সময় আসলে বোঝা গেল হেসিন্নি খাইবার লাগে আসছে। আমার কথা কিন্তু সাফ সাফ। আরো কিছু পরে যদি কেউ আয় তাহলে বোঝা গেল উদ্দেশ্য কি? তবারক, উদ্দেশ্য সাবধান। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহর কাছেও কালার, মানুষের কাছেও কালার হইবে, এজন্য চলে আসেন। বলতেছিলাম আমার আজকে আলোচনার একটা বিষয় আছে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো আমানত। বিষয়টা কি? জোরে কন, জোরে। আমানত। আমানত কি? আমানতের বস্তু কেমনে খরচ করতে হয় আজকে আমরা কোরআন হাদিসের আলোকে জানবো এবং মানবো ইনশাআল্লাহ। আগে বুঝবো আমানত কাকে বলে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বোঝাও। এই নির্দেশটা দিয়েছেন কে? জোরে কর। আল্লাহ নির্দেশটা কি? আমানতের বস্তু সমূহ আমরা যেন মালিককে বুঝাই। এখানে আল্লাহ আমানত সমূহ শব্দ ব্যবহার করেছেন।
বহু বচন, আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন বান্দা বান্দিকে, তোমাদের কাছে একটা দুইটা না, বহু প্রকারের আমানত আছে। বহু বচনে বলার দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে একটা দুইটা আমানত না, অসংখ্য অসংখ্য আমানত। এবার আসুন, আমানত কাকে বলে? কাকে বলে এটা বুঝলেই আমরা নিজেরাই বের করতে পারবো আমার কাছে কত প্রকারের আমানত আছে। আমানত বলা হয় যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ। দখলে আমার কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ। এমন যত প্রকারের বিষয়, যত প্রকারের বস্তু, যত প্রকারের দায়িত্ব, সব কিছু আমানত। এমন কোন দায়িত্ব যদি আমার কাঁধে থাকে যে দায়িত্বটা সাময়িক সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে, তাহলে এই দায়িত্বটাও আমার কাছে বহুত বড় এক আমানত। বুঝে আসছে নি ভাই? ছোট হোক বড় হোক, সর্বপ্রকারের দায়িত্ব ওই দায়িত্বশীলের কাছে আমানত। যে জিনিস দখলে আমার, মালিক আমি না, এমন সব জিনিসকে আমানত বলে। সবার আগে আমার আপনার নজরে পড়বে দখলে আমার, মালিক আমি না, আমার দেহ। বলুন তো, এই দেহের মালিক আমি না আল্লাহ? প্রাণ, জান, এর মালিক আমি না আল্লাহ? কিন্তু দখলে আছে আমার, দখলে আছে আমার। মেম্বার সাহেবের মেম্বারি, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানি, এমপি সাহেবের এমপিগিরি, দোকানের ম্যানেজারের ম্যানেজারি পোস্ট, দায়িত্ব, মসজিদের সভাপতির সভাপতির দায়িত্ব, সেক্রেটারির সেক্রেটারি দায়িত্ব, কেশিয়ারের কেশিয়ারি দায়িত্ব, সর্বপ্রকারের সব কিছু যা আমাকে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, এই সব কিছু হলো আমানত। সবকিছু কি? আমানত। এই আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? আমানতের বস্তু ব্যবহার করার তরিকার নিয়ম হলো, এর মধ্যে নিজের কোনো সিদ্ধান্ত চলে না। মালিক, যে মালিক সে যেভাবে ব্যবহার করতে কয় সেভাবেই বস্তুটা ব্যবহার করলে আমানতদারি রক্ষা হয়। আর যদি নিজের মত চালাই তাহলে আমানতে খিয়ানত হয়। কি হয়? আমানতে খিয়ানত হয়। নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাত লা। যত মানুষ আমানতে খিয়ানত করে, আল্লাহ নবী বলেন তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তিনবার বলেছেন। আমানতে খিয়ানত যে করে তার কি নাই? জোরে কান, ঈমান নাই। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ইদা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সাআ। তোমরা সমাজে যখন দেখবা অহরহ আমানতে খিয়ানত চলছে, বড়ও করে ছোটও করে, বড় দায়িত্বশীলও করে ছোট দায়িত্বশীলও করে, যখনই দেখবা আমানতে খিয়ানত চলছে তখন মনে করবা কিয়ামত খুব কাছে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ইয়ারে হাজিরিন, এজন্য আমার দেহের উপরে আমার সিদ্ধান্ত চলবে না, আমার প্রাণের উপরে আমার সিদ্ধান্ত চলবে না। এই দেহের উপরে সিদ্ধান্ত চলবে আল্লাহর, প্রাণের উপরে সিদ্ধান্ত চলবে আল্লাহর। আমার দেহের কোনো অঙ্গ বিক্রি করার কোনো অধিকার আমার নাই, আমার দেহের কোনো অঙ্গ কাউরে দান করার কোনো অধিকার আমার নাই। কার জিনিস কারে দান করবা, কার জিনিস কারে বিক্রি করবা? ঠিক না? কেউ যদি কয় আমার মৃত্যুর পর আমার দেহটা মেডিকেলে দান করলাম, তার কথাটা ঠিক না বেঠিক? জোরে কান, কথা বুঝে থাকলে বলেন, আওয়াজ দিবেন, আমার সাথে জবাব দিবেন, তাহলে বলতে আমার উৎসাহ জাগবে। বলুন দেখি, যে যদি কেউ মৃত্যুর আগে বলে আমার দেহ মেডিকেলে দান করলাম, ঠিক না বেঠিক? প্রশ্ন জাগবে, তুমি কার জিনিস কারে দাও? ঠিক না? আমার দেহ মানে আমার দেহ বলার কোনো সুযোগই নেই, ঠিক কিনা? কিডনি বিক্রি করা যাবে না, কোনো অঙ্গ বিক্রি করা হারাম। এজন্যই হারাম, কারণ এই অঙ্গের মালিক তুমি না, মালিক আল্লাহ। আর আল্লাহ বলেছেন আমানতের বস্তু মালিককে বুঝাও, ইবাই হিবায় নয়, এরে সেরে নয়, মালিককে বুঝাও আমানতের বস্তু। প্যার হাজিরিন, জান নেওয়া, কেউ যদি বলে আমার জান আমি নিয়ে নিব, কোনো সুযোগ আছে?
এজন্যই শরীয়তে সুইসাইডকে, আত্মহত্যা করাকে হারাম বলে। যদি কেউ নিজে নিজে নিজের জান দেয়, আত্মহত্যা করে, কঠিন ধমকি তার ব্যাপারে এসেছে, জাহান্নামী চিরকাল। যেভাবে মরছে এভাবেই জাহান্নামে শাস্তি দেওয়া হবে। জানাজার নামাজটা পর্যন্ত নিষেধ, ইমাম এলাকার গণ্যমান্য মানুষের দ্বারা পড়া নিষেধ। চুপি চুপি দুই একজনে মিললে জানাজা পড়ে কবরে রেখে দাও। এতটা আল্লাহ তার উপরে নারাজ যে ব্যক্তি সুইসাইড করে, যে আত্মহত্যা করে। দুনিয়ার সামান্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি কত বড় যন্ত্রণা নিজের কাঁধে ইচ্ছা করে নিতেছ, এটা সে নিজে বুঝতেছে না। বুঝে যখন জানটা বের হয় তখন চেষ্টা করে বাঁচার জন্য, ঠিক কিনা? আমি নিজে দেখেছি, ফাঁসি দিয়ে গলায় রশি দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে। জিব্বাটা বের হইয়া বুক পর্যন্ত আসছে। আবারও কাউকে দেখছি জিব্বায় কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেলছে, দাঁত দেবে গেছে জিব্বার ভিতরে। ওই সময়টাতে বাঁচার আপ্রাণ চেষ্টা করে। সে বুঝে সে কত বড় ভুল করেছে। কারণ মৃত্যুর আগে প্রতিটা মানুষ তার ঠিকানাটা কোথায়, জাহান্নাম না জান্নাত, এই জিনিসটা আল্লাহ তারে মরার আগে দেখায়, নিজের চোখে দেখে। যখন সে দেখে হায় রে আমার জন্য আগুন জ্বলতেছে, জাহান্নামের ঠিকানা আমাকে দেখানো হচ্ছে, আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য, বাঁচার আর সুযোগ পায় না। এজন্য আল্লাহর দোহাই এমন কাজ কেউ করবেন না, কেউ করবেন না। কারণ দুনিয়ার যন্ত্রণা কোনো যন্ত্রণাই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। জাহান্নামে যে পরিমাণ যন্ত্রণার কষ্ট আল্লাহ রেখে দিয়েছে। প্যারে হাজিরিন, এরপরে আসেন সন্তান। বাপ মার কাছে বহুত বড় আমানত। সন্তানের উপরে বাপ মার কোনো নিজস্ব সিদ্ধান্ত চলবে না। আমার সন্তান আমার দখলে আছে, কিন্তু মালিক আমি না। মালিককে, আর একটু জোরে বলেন মালিককে। এজন্য সন্তানের ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, সন্তানরে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, সন্তানরে আমি কেমন কাপড় পরাবো, সন্তানরে কোন পরিবেশে বড় করব, এই বিষয়ে বাপ মার কোনো সিদ্ধান্ত চলে না রে যুবক। সিদ্ধান্ত চলে একমাত্র আল্লাহর। আল্লাহর মর্জি মতো তারে পড়াইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে যা শোনাইবার শোনাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে যা দেখাইবার দেখাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে যা পোশাক পরাইবার তা পোশাক পরাইতে হবে। আল্লাহ পাকের মর্জি মতো তারে যেই পরিবেশে বড় করা সেই পরিবেশে বড় করতে হবে। যদি কোনো বাপ মা এই ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত চালায়, তাহলে এই বাপ মা খেয়ানতকারী হবে। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহর গোলাম সন্তান বলবে, মালিক আমি তো ছোট ছিলাম, আমি বুঝতাম না কোন পরিবেশে আমি বড় হব, কোন জায়গায় পড়ালেখা করলে পরে তোমাকে চেনা যায়, কোথায় পড়লে পরে তোমাকে জানা যায়, আখেরাত বোঝা যায়, আখেরাত চেনা যায়। আমি তো জানতাম না, বুঝতাম না। আমার বাবা আমার মা কেন কেন ওই পরিবেশে আমারে বড় করলো, যেই পরিবেশে তোমার কোনো নাম নাই, তোমার জিকির নাই, নবীর নাম নাই? কেন ওই প্রতিষ্ঠানে পড়ালো যেই প্রতিষ্ঠানে আল্লাহর নাম নাই, আমার নবীর পরিচয় নাই, যেই প্রতিষ্ঠানে সারেগামা শেখানো হয়, মূর্তির ইতিহাস জানানো হয়, ইহুদি ধর্মের পরিচয় শেখানো হয়, যেই শিক্ষাঙ্গনে আমাকে এমন শিক্ষা দেওয়া হয়, পর্দার উপরে খারাপ ধারণা সৃষ্টি করা হয়, এমন প্রতিষ্ঠানে আমার বাবা আমার মা কেন আমাকে পড়াইলো? মালিক আজ যদি আমি জাহান্নামী হই, আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, বাপ মারে জিজ্ঞেস করো, আমি জাহান্নামে যাব, বাপ মার কাঁধে পাড়া দিয়া জাহান্নামে যাব। আর আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান আল্লাহর কাছে মামলা দেয়, মালিক
আমার বাপ মারে ডাবল শাস্তি তুমি দিও। আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে তুমি যে ডাবল শাস্তি দিও, ডাবল। এজন্য ভাইরা বন্ধুরা, নিজে নামাজি হয়েও জান্নাতে যাওয়া যাবে না, নিজে হাজি সাহেব হয়েও জান্নাতে যাওয়া যাবে না, নিজে লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেও জান্নাতে যাওয়া যাবে না, যদি সন্তানকে আল্লাহর পরিচয় শেখানো না হয়। এজন্য ভাইরা আমার, উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে এই মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি ঢুকাইছে। ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসাগুলিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকানো হয়েছে। স্কুলের সিলেবাসকে এক কইরা সমান কইরা, যেন একজন মুসলমানের সন্তান প্রথম জীবনটা তার মাদ্রাসা দিয়া পড়ালেখা শুরু হয়, মাদ্রাসা দিয়া পড়ালেখা শুরু হবে। 5 বছর পর্যন্ত সে মাদ্রাসায় পড়বে, আল্লাহর কোরআনকে জানবে, মায়ার নবীকে চিনবে, আখিরাতের ফিকির তার অন্তরে ঢুকানো হবে। এমনি ভাবে মুরব্বীদের কদর, সম্মান, বাপমার সম্মান সবকিছু তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হবে। আমার নবীর আদর্শ তার অন্তর কলিজায় ঢুকানো হবে। শিশুকালে বাচ্চাগুলির যা শেখানো হয় রে আল্লাহর গোলাম, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর থাকে। এই ছেলে যদি স্কুলে যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, কিন্তু তার জীবনের শুরু যদি 5 বছর মাদ্রাসায় পড়ার দ্বারা হয়, কলেজে গিয়েও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না, নাস্তিকদের দলে যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের সৈনিক হবে, কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য বাপমা সবাই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম, ইমাম হয়ে যাক, এটা আমরা বলি না। ডাক্তার বানাইতে চান ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাইতে চান বানান, প্রফেসর বানাইতে চান বানান, অসুবিধা নেই, আমরা নিষেধ করব না। কিন্তু বলবো, ডাক্তার পরিচয় আপনার সন্তানের বড় নয় রে আল্লাহর গোলাম। তার পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালেই তারে মুসলমানি শিখাও, শিশুকালেই তারে মুসলমানি শিখাও, এটা তার বড় পরিচয়। বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুসলমানি শিখলে বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, নাস্তিকদের দলে যাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, তবুও কোরআনের সৈনিক হবে, তাকবীরের আওয়াজ উঠাবে, আল্লাহর পক্ষে আপনার সন্তান আওয়াজ তুলবে। আওয়াজ আসতে কেন মে জোরে কর না। এটা বাপ মার সিদ্ধান্ত, বাপ মার সিদ্ধান্ত। বাপ মা যদি শিশুকালে তার সিদ্ধান্ত সঠিক নেয়, তাহলে সন্তান বড় হওয়ার পরে তার ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি বাপ মার সিদ্ধান্ত রং হয়, তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। এর যুবক সন্তান তোমার কবরের পার দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। আজ শিশুকালে যদি তারে মাদ্রাসায় পড়াও, 5 বছর মাদ্রাসায় পড়ানোর পরে তুমি স্কুলে দিতে চাও, দিয়ে দাও, কলেজে পড়াইতে চাও তুমি পড়াও, ভার্সিটিতে নিতে চাও তুমি নাও, কোনো আপত্তি নেই, বাধা নাই, বাধা দিব না। কেন বাধা দিব? কারণ এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? নিতে চাও নিয়ে যাও, নিতে চাও নিয়ে যাও, কিন্তু কিন্তু মুসলমানি শিখায়া তারে কলেজে দাও, মুসলমানি শিখায়া তারে ভার্সিটিতে পাঠাও, মুসলমানি শিখাইয়া তারে ডাক্তার বানাও। আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। 20-30 হাজার টাকার লোভে পইরা যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসটারে কয় সিজার করতে হবে, নতুবা মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। 30,000 টাকার লোভে পড়ে গেছে, অথচ ডাক্তার ভালো করে জানে নরমাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশনও ভালো। এরপরও নরমাল যদি তার ডেলিভারি হয়, হাসপাতালে বিল কম আসবে, সিজার যদি করা হয় তাহলে বিল বেশি আসবে। এজন্য ডাক্তার ভুল রিপোর্ট দিয়ে দিল, সিজার করতেই হবে, না করলে মাও মারা যাবে,
বাচ্চাও মারা যাবে। বলুন তো এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? কি কইবেন? ইসলামী শিক্ষার দ্বারা যদি তুমি সন্তানকে ডাক্তার বানাও, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। কারণ হালাল হারামের জ্ঞান তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। শিশুকালেই তারে বোঝানো হয়েছে পাইলেই ধরা যাবে না, পাইলেই খাওয়া যাবে না, দেখতে হবে হালাল না হারাম, দেখতে হবে জায়েজ না না জায়েজ। এই জ্ঞানটা শিশুকালেই তার কলিজার ভিতরে যখন ঢুকায় দেওয়া হয়, তাহলে এই ছেলে ডাক্তার হলেও কখনো হারাম পথে হাঁটবে না, ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলা বাঁশ ঢুকাবে না। ঠিক না? আসেনি না? মানুষ মরছে তো আমার কি হয়েছে, টাকা লাগবে আমার, আমি টাকা পাইয়া গেছি। এই ইঞ্জিনিয়ারে মানুষ কইবে না অমানুষ কইবে? এজন্য সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত। শিশুকালে সন্তানটারে ঘরের ভিতরে কি শোনাইবা কি দেখাইবা এটা বাপমার সিদ্ধান্ত। যদি ঘরের ভিতরে গান চলে, সন্তান গানের মাস্টার হবে, শিশুকালেই গান শুনবে আর কানের মধ্যে রেকর্ড করবে। ঘরের ভিতরে যদি শিশুকালে বাচ্চাটারে টেলিভিশনের চিত্র দেখানো হয়, তাহলে টেলিভিশনের নাচ গানের দৃশ্য তার চোখে ভিডিও রেকর্ড হয় আর কানে অডিও রেকর্ড হয়। এই বাচ্চা বড় হলে পরে এতদিন যা রেকর্ড করছে এটাই সাপ্লাই দেয়। আর যদি ঘরের ভিতরে মার কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে রেকর্ড করা হয়, বাবার নামাজ পড়ার দৃশ্য চোখে রেকর্ড করা হয়, মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করা হয়, কোরআনের আওয়াজ কানে রেকর্ড করা হয়, এই বাচ্চা ভার্সিটিতে গেলেও তিলাওয়াত বাজবে, তিলাওয়াত বাজবে, তিলাওয়াত বাজবে। ঠিক কিনা জোরে কর? এজন্য আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে সে আল্লাহর ওলি হয়ে আসে। আল্লাহ নবী বলেছেন এরপরে তার বিলায়ত নষ্ট করে তার মা তার বাবা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়, বাপ মা তার বেলাইনে বেফতে নেয়। কারণ ভিন্ন পরিবেশে তার চালানোর কারণে সে যে আব্দুল কাদের জিলানী হয়ে দুনিয়া এসেছিল এটা নষ্ট করে তার বাপ মা, সে যে মঈনুদ্দিন চিশতি হয়ে দুনিয়া এসেছিল নষ্ট করে তার বাপ মা। এজন্য হাসরের মাঠে সন্তানের মামলায় সবার আগে বাপ মা আসামি হবে। কষ্ট পাইতেছে কি ভাই? কষ্ট পাইতেছে যে হুজুর এইটা কি শুরু করলো? কিছু কথা আমাদের তো বলতে হবে, একটু কষ্ট হলো শক্ত হলো কথাগুলি বলতে হবে। যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, ঠিক না? আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। যদি আপনাদের কাছে কথাগুলি তিতাও লাগে তবুও একটু সহ্য করে শুনতে হবে, নতুবা আমাদের জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। আল্লাহ বলবে হক কথাগুলা, এই কথাগুলা কে কইতো, এই কথাগুলা কে কইতো, এই বুঝটা কে দিত, তোমরা দিলা না কেন? উলামায়ে কেরামের জিহ্বা কাটা হবে। এজন্য আমার ভাইরা, আমরা আমাদের কথাগুলা বলবো। যদি কারো গায়ে লাগে আল্লাহর ওয়াস্তে কষ্ট নেবেন না, আমাদের উপরে কোনো কষ্ট নেবেন না। মসজিদের ইমাম মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, বেফরদার বিরুদ্ধে কথা বলবে। যদি সভাপতির উপরে যায়, আল্লাহর দোহাই হুজুররে আপনি খারাপ মনে করবেন না। হুজুর আপনি বেফরদায় চলেন এটা জান্না বয়ান করে নাই, হুজুর তার দায়িত্ব আদায় করেছে, আপনি পালন করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আপনি না মান্না যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা আছে? আপনি সুদের ব্যবসা কইরা যদি আল্লাহরে বুঝ দিতে পারেন হাসরের মাঠে গিয়া, আমি মৌলবীর অসুবিধা কি? 2-4-5 লাখ টাকা আল্লাহরে ঘুষ দিয়ে দিবেন, বহুত কামাইছেন সুদের ব্যবসা, এই তো মামলা ডিসমিস নাকি? এই কাম হইব? এই কাম হইব? আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন দায়িত্ব কাকে বলে। অর্ধ পৃথিবীর বাদশা। কেউ তোমরা দেরি হয়ে গেছে কিন্তু আইতেছো যে, বইয়া যাও, পাবলিকে কিন্তু অন্য কিছু মনে করবো। তাড়াতাড়ি বউ, তাড়াতাড়ি বমে চাইও না, চাও কি দাও, এরা কিন্তু অন্য কিছু ভাবতেছে। বস। অর্ধ পৃথিবীর বাদশা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার শাসক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পর 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। সুবহানাল্লাহ।
তাও রাতের বেলা নয়, সারা রাত ছদ্মবেশে মানুষের অলি গলিতে রাস্তাঘাটে ঘরে বাইরে ঘুরে বেড়াইতেন, কে কোন হালতে আছে সেটা দেখার জন্য। সাথে কোনো একজন খাদেম বা বডিগার্ড কাউরে নিতেন না, একা একা তিনি খবর নিতেন, একা একা খবর নিতেন। আর ঘুমাইতেন 1 ঘন্টা দুপুরবেলা খাওয়ার পরে, 1টা ঘন্টা হযরত ওমর ঘুমাইতেন আর শুধু কাঁদতেন, আল্লাহ এত বড় দায়িত্ব আমার কাঁধে তুমি দিছো, ও আল্লাহ না জানি আমার কোথায় কোন বিপদ ঘটতেছে, কোন জায়গায় কোন দায়িত্ব অবহেলা হইতেছে, কোথায় জানি কে না খায়া মরতেছে, কোথায় জানি কে অন্যায়ভাবে জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ আমি ওমর যে কত বড় আসামি তোমার দরবারে হব, এই ভয়ে হযরত ওমর শুধু কাঁদতেন আর রাতের বেলা মানুষের হালত দেখতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এক রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বের হয়েছেন। মদিনার পাশের একটা এলাকা, ওই এলাকা দিয়ে তিনি ঢুকলেন। রাত বাজে 12টার পর, কনকনে শীত, মানুষজন আরামে ঘুমাইতেছে, পাক পাখালি পর্যন্ত নীরব নিস্তব্ধ, কারো কোনো আওয়াজ নাই। কিন্তু একজন মানুষের চোখেই শুধু ঘুম নাই, সবাই ঘুমের সাগরে বিভোর, কিন্তু একজন মানুষের চোখে ঘুম নাই। তিনি কে? তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর। যাইতেছেন, হঠাৎ করে ওমর দেখেন একটা ভাঙ্গাচোরা ঘর, ওই ঘরের ভিতরে মিটমিট করে যেন একটা আলো জ্বলতেছে রে। ওমর মনে মনে ভাবলেন, এই ঘরে এত রাতে আলো জ্বলে কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে, মন্দ লোকের কোনো আড্ডা বসেছে। ওমর তিনি আগায় যাইতেছেন, কুয়াশার রাত, ভালো করে ঠিক মতো দেখাও যায় না। যাইতে দরজার পাশে গেলেন, তিনি আড়াল থেকে তাকায় দেখেন ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে। চুলার আগুনটাই ঘরটা আলোকিত, বাতি না, চুলায় আগুন জ্বলতেছে। উপরে একটা পাতিল বসানো, আর একজন মহিলা, ছোট ছোট 3টা অবুঝ বাচ্চা। এই বাচ্চাগুলি মারে জড়ায় ধরে কান্দে, আর মহিলা বুঝ দিতেছে, বাবারা একটু ঘুমাও, এই যে মা রান্না করতেছি, একটু পরেই তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে, একটু ঘুমাও। এইভাবে বাচ্চাগুলিকে বুঝ দেওয়ার চেষ্টা করে। চুলার মধ্যে আগুন জ্বলে আর পাতিল বসানো। হযরত ওমর দরজার বাহির থেকে আওয়াজ দিয়া বলেন, ঘরে কে গো? এত রাতে চুলায় আগুন জ্বলে কেন? আর বাচ্চাগুলি কান্না করে কেন? মহিলা আওয়াজ দিয়া কয়, মুসাফির, তুমি আমাকে আর বাড়তি কোনো কথা জিগায়া কষ্ট দিও না। মনে হয় তুমি কোথাও যাওয়ার যাত্রী, মাঝখানে তুমি এই আওয়াজ দিয়েছ। তুমি তো একজন মুসাফির, আমাকে অযথা প্রশ্ন করে তুমি কষ্ট দিও না গো, তুমি তোমার পথে চলে যাও। হযরত ওমর জান্না, তিনি তো নিজের পরিচয় দেন না। তিনি আওয়াজ দেয়া বলেন, মা গো, আমি আসলে একজন মুসাফির, কিন্তু জানার ইচ্ছা হলো এত রাতে চুলায় আগুন কেন? বাচ্চাগুলি কান্না করে কেন? মহিলা তখন জবাব দেয়, মুসাফির, এতই যখন প্রশ্ন করো তাহলে জানো, এই বাচ্চাগুলি হলো আমার স্বামীর রেখে যাওয়া আমানত। আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চা আমার কাছে আমানত। আমার স্বামী শহীদ হওয়ার পর আমি মহিলা মানুষ কেমন করে সংসার চালাবো? এই বাচ্চাগুলি তারা অবুঝ শিশু, তারাও কর্ম করার কোনো বয়স এখনো হয় নাই। আমার বাচ্চাগুলি আজ 3 দিন হয়ে যায় গো। আমার 3 দিনের ভিতরে আমার চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলি 1 দিন 2 দিন নয়, 3 দিন যাবত উপবাস। আজকে আমার একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। আমি বাচ্চাগুলির সন্ধ্যার টাইম থেকে লইয়া আগুন জ্বালায় বুঝ দিতেছি।
কিন্তু চুলার মধ্যে যে পাতিল, এই পাতিলে কিছু নাই, পাতিলের মধ্যে শুধু পানি। আমি পানি গরম করতেছি, শহীদের 3টা বাচ্চার সাথে আমি মা ধোঁকা দিতেছি। ও মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু কথা শুনে রাখো, মদিনার বাদশা ওমর কেন আমার খবর নিল না? ওমর কেন আমার বাচ্চাগুলির খবর নিল না? শহীদের একটা ফ্যামিলির খবর কেন ওমর নিল না? এই ব্যাপারে আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে মামলা দিব, আর উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আমি ঘোরাবো। এই কথা শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশম দাঁড়ায় গেল, শরীরে কাঁপুনি উঠে গেল, কাঁপুনি। ওমর চোখ দিয়া পানি ধরে কান্দে আর কয়, মালিক, আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইছো? আমি ওমর তো দায়িত্ব নিতে রাজি না। আল্লাহ, আমার বাদশাহী লাগে না, আমার চেয়ারম্যানি মেম্বারই লাগে না গো মালিক। আমার ক্ষমতার ভিতরে, আমার এরিয়ার ভিতরে যদি এমন কোনো মামলা তোমার দরবারে যায়, আমি কেমন করে মুখ দেখাবো? হযরত ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়ে। একদম দায়িত্বশীল মানুষ তার দায়িত্ব যদি ঠিকমতো আদায় করতে পারে, জনগণের কোনো অভিযোগ না থাকে, জনগণের জন্য যা কিছু আমানত আসে, এই আমানতের বস্তুগুলি যদি সে জনগণের ঘরে ঘরে পৌঁছায়, জনগণের কাছে সে পৌঁছায় দেয়, রাস্তাঘাটের জন্য যা আসছে যদি রাস্তাঘাটেই লাগায়, দায়িত্বশীল মানুষ ফজরের নামাজ পড়ে সে মসজিদ থেকে বের হয়ে গেছে মানুষের হালত দেখার জন্য। ফজরের নামাজের পর আল্লাহর আরেকজন বান্দা তাসবিহ নিয়ে বসে গেছে, কোরআন তেলাওয়াতে বসে গেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, দায়িত্বশীল ওই মেম্বার চেয়ারম্যান সে ফজরের নামাজ পড়ে যদি তাসবিহ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, বরং মসজিদ থেকে বের হয়ে মানুষের হালত জানে, মানুষের ঘরে ঘরে যায় পৌঁছে, এমনি ভাবে রাস্তাঘাটের হালত জানে, মানুষের সুখ দুঃখের খবর নেয়, আর মানুষের পাশে যাইয়া মানুষকে খুশি করে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মসজিদে বৈশা তাসবিহ জইফা একজন মানুষ যত দিনে আল্লাহর ওলি হয়, ওই মেম্বার চেয়ারম্যান মানুষের খেদমত কইরা এর বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। কারণ মানুষের মন জয় করার দ্বারা আল্লাহর কুদরতি মন জয় করা যায়, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। এজন্যই নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যেই 7 জন মানুষ আল্লাহর আরশের নিচে মেহমান হয়, এর 1 নাম্বার হলো সমাজের প্রতিনিধি। বিচার ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি করে না, স্বজনপ্রীতি করে না, ঘুষ খাইয়া বিচারে রায় দেয় না, এমন একজন প্রতিনিধি মানুষের আমানত মানুষের ঘরে ঘরে পৌঁছায়, রাস্তার টাকা রাস্তায় লাগায়, কালবাড়ির টাকা কালবাড়ি লাগায়, গম মানুষের ঘরে ঘরে পৌঁছায়, টিন মানুষের ঘরে ঘরে পৌঁছায়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই জনপ্রতিনিধির জীবনে যদি নফল বন্দেগী কম পাওয়া যায়, যেই নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হয়, ওই নফল বন্দেগী যদি তার জীবনে কম পাওয়া যায়, মানুষের খেদমতের কারণে আল্লাহ তারে ওলির দফতরে নাম লিখে দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা ওয়ারআকাল কাফিয়াত। আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। ওরে ভাই, মহিলার কাছে একজন শহীদের 3টা বাচ্চা আমানত। মা সে তো মা, মহিলা সে তো মহিলা। ভালো করে মহিলাদের কথা খেয়াল রাখবেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়।
মহিলাদের দোয়া আগে কবুল হয়, মহিলাদের দোয়া আগে কবুল হয়। আল্লাহর নবী বলেন 4 কাজের জিম্মাদার যেই মহিলা হয়, আল্লাহ পাক তারে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢোকায়। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী বলেন নামাজের হিসাব যেই মহিলা দেয়, রোজার হিসাব যেই মহিলা দেয়, পর্দার হিসাব যেই মহিলা সঠিকভাবে আল্লাহরে বুঝায়। পর্দা মানে কি? ঘরের ভিতরেও পর্দা, ঘরের বাহিরেও পর্দা, আসেনি না নাই? ঘরের বাহিরের পর্দা হলো মোটা কাপড়ের বোরকা পরে বের হওয়া, ঢিলা ঢালা বোরকা পরে বের হওয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া ঘর থেকে বের হওয়া, চেহারাটা ঢাইকা ঘর থেকে বের হওয়া একান্ত প্রয়োজনে। আর ঘরের ভিতরের পর্দা হলো, ঘরের ভিতরের পর্দা হলো শুধুমাত্র যারা মাহরাম তাদের সাথে দেখা করবে, গায়ের মাহরাম তাদের সাথে কথা বলবে না, দেখাও করবে না। অর্থাৎ বেগানার সাথে কথা নাই। চাচাতো ভাই বেগানা, খালাতো ভাই বেগানা, মামাতো ভাই বেগানা, ফুফাতো ভাই বেগানা, গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, চাস্তলি সম্পর্কে গেলেই তোমার জন্য বেগানা। তার সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, একসাথে বসা হারাম। যেই মহিলা ঘরের ভিতরে এমন ভাবে পর্দা করে চলবে রে আল্লাহর গোলাম, চাচাতো ভাইয়ের সাথে কথা বলে না, খালাতো ভাইয়ের সাথে কথা বলে না, গ্রামের সম্পর্কের কোনো চাচা দাদার কাছেও যায় না। আল্লাহর নবী রহমতের নবী বলেন 3টা কাজ মহিলার পাওয়া গেল। 4 নাম্বার হলো যেই মহিলা স্বামীর খুশি কইরে চলে, স্বামীর কথা মতো চলে, স্বামীর খুশি রাইখে চলে, স্বামী যা অপছন্দ করে সেটা করে না, স্বামীর অপছন্দ মতো চলে না, স্বামীর মালের হেফাজত করে ঘরের জিম্মাদারি নেয়, স্বামীর সন্তানগুলিরে ঠিক মতো পরিচর্যা করে, ওই মহিলা আল্লাহর নবী কয় জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আর একটু যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী কইরে দুনিয়ার স্বামীর দোল, তোমাদের ঘরে যে বিবি, এই বিবির সাথে তোমরা ভালো আচরণ কইরো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। একদিন তুমি যদি আগে চলে যাও, তোমার সন্তানের জিম্মাদার হবে তোমার স্ত্রী, তোমার স্ত্রী হবে তোমার সন্তানের জিম্মাদার। আল্লাহর পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ সুপারিশ করলাম তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ কইরো, নরম কথা কইও, ভালোবাসা দিও, ধমক দিও না, মারামারি কইরো না, গালি দিও না, গালি দিও না। মনে রাখো আল্লাহর একজন বান্দি, সেও একজন মানুষ, ছোট্ট থেকে বড় হয়েছে মা বাবা ভাই বোনের মহব্বত আর ভালোবাসা পাইয়া। এরপরে উপযুক্ত হওয়ার পর এই মা বাবা ভাই বোন প্রিয় মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানাইয়া, ওই পরিবেশ, ওই ঘর, ওই বাড়ি, ওই মা বাবার বাড়িটারে চিরদিনের জন্য পর বানাইয়া, স্বামী তোমার হাত ধুইরা অচেনা অজানা জায়গার মানুষগুলিরে আপন বানায় সে চলে এসেছে সারাটা জীবনের জন্য। আজ থেকে তার বাড়ি হলো স্বামীর বাড়ি, বাবার বাড়ি হলো তার বাবার বাড়ি। আজ তুমি স্বামী যদি তার একটু মায়া না করো, ভালোবাসা না দেউরে যুবক, সারাটা জীবন ওই মহিলা কেমন করে এই বাড়িতে থাকবে? আপন বলতে কেউ নাই, মা আসে নাই, বাবা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, রক্তের কোনো মানুষ তার সাথে আসে নাই, সে একা এসেছে শুধু স্বামীর হাত ধইরা, স্বামীর চেহারা দেইখা। অতএব এই বাড়িতে তুমি স্বামী তার একটু মায়া করবা, আদর করবা, সোহাগ দিবা, ঘরের কাজে তার সাথে পরামর্শ করবা, সংসারের কাজে তারে তুমি একজন পার্টনার হিসাবে রাখবা। এমন কইরো না ঘরের কাজ তারে কিছু না জিগায়া কইরো না। নবী কয় যেই স্বামী স্ত্রীর সাথে পরামর্শ কইরা কাম করে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে। সিদ্ধান্ত নিও তুমি তোমার মতো, কিন্তু আল্লাহ নবী কয় স্ত্রীর পরামর্শ নেও, যদি তার পরামর্শ ভালো লাগে তার মতে করো, আর যদি মনে করো যে না এটা এই মতে করা যাবে না, পরামর্শ নেও, সিদ্ধান্ত তোমার মতেই তুমি করো, কিন্তু তার পরামর্শ নেওয়ার খাতিরে আল্লাহ তোমার সিদ্ধান্তে কাজ করলো, এই কাজে আল্লাহ বরকত দিবে। বুঝতে পারছেন? কারণ তার দিলটা খুশি হবে,
সে খুশি হবে, আল্লাহ আমার আব্বা আম্মা যে আমার একটা জায়গা বিয়া দিচ্ছে এমন ভালো জায়গায়, আমার স্বামীটা এত ভালো, আমার স্বামীটা ঘরের কাজ কাম আমারে জিজ্ঞেস করে, আমার দুই কথা জিগায়, এই কথা বললে যে তার অন্তরটা খুশি হয়, এতে করে আল্লাহ পাক তোমার এই কাজের মধ্যে যদি বরকত নাও থাকতো, তার দিল খুশি করার কারণে আল্লাহ এই কাজে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। হ্যাঁ, আর আমরা তো মাশাআল্লাহ এমনও আছে পুরা কি শহরে বন্দরে দেখা যায় একরকম, গ্রামে দেখা যায় আরেক রকম। গ্রামের চিত্র হলো কোনো দামই নাই, ফাঁক করে যে ফালায় রাখে, বড় করে উঠবার সুযোগই দেয় না, ঘরের কামকাজে কোনো পরামর্শ নেই। মহিলা মানুষ সে আজরাইলের মতো স্বামীরে ডরায়। গ্রামে আমরা এমনও দেখছি, আমরা এখন আলহামদুলিল্লাহ কমছে, ছোটবেলা দেখছি হাওর থেকে যে এটা কি আপনারা কি করেন জানি না, গরু যে ফিটায়, হ্যাঁ পাচন, পাচন আমাদের এদিকে কয় ফাজুইন, ফাজুইন সিলেটে এটারে কি কয় ফাজুইন। আমার বাড়ি তো সিলেট, ঢাকা থাকে, এর জন্য সিলেটি ভাষা কিন্তু আসে, আসলে অসুবিধা হয় আপনাদের বুঝতে। এই ফাজুইন যে তাকে যেটা দিয়ে গরু ফিটায়, মাঝে মাঝে আমরা দেখতাম এই ফাজুইনটা দিয়ে বৌরে ফিটানি শুরু করে। আর মহিলা যখনই দেখে হাওর থেকে আসতেছে ঘরে ঢুকবে, অনেক মহিলা ভয়ে ফাঁক করো নাইলে বাথরুমে ধরে নাই, এরপরে বাথরুমের ভিতরে ঢুকে বই থাকে। এটা মনে করি আল্লাহ রে সারাদিন হাওর থেকে আসছে, মন মিজাজ কেমন আল্লাহ জানে, আমারে কোন কথা জিগাইবো আর কি কইমো, পরে হাতে যেটা আছে এতদিন সারাদিন গরু ফিটাইছে ইটে দিয়ে আমারে ফিটানি শুরু করব, এর চেয়ে ভালো আমি বাথরুমের ভিতরে আমায় বই থাকি, ঘরের ভিতরে আইসে ঢুকে কিছু মাথা ঠান্ডা হোক, এরপরে সামনে যাই মনে, এই ধরনের। আর শহরে হইলো উল্টা, শহরে কিছু চিত্র আমরা এমন দেখি, কিছু পুরুষ আসে, হে বোঝা যায় পুরুষ না, হে মহিলা, আর বউ এই জায়গা বেটা, বুঝলেন না আপনারা, বেটি হয়ে যায় বেটা আর বেটা হয়ে যায় বেটি, সিলেটি ভাষায় কয়। জিগাইবেন কিছু গরওয়ালি জানে, জিগাইবেন কিছু গরওয়ালি জানে, তো তুমি কিতা, তুমি কিতা হুজুর ভাই মাদ্রাসাতে এক বস্তা চাউল দেওয়ান যাইবনি ভাই, মাদ্রাসার সমস্যা, তো হুজুর দিবার তো ইচ্ছা, গরু একটু জিগানি লাগে, বাহ বালা বিয়া করছো দেখা যায়, বালা জামাই হইছো দেখি, গরু একটু জিগানি লাগে এক বস্তা চাউল দিতে। তো এই রময় এই দুইটাই বিপদ, কিজাত বিপদ আমি কইতাম নি আপনারা, অসুবিধা হইতেছে আপনাদের, কিজাত বিপদ কইমো, যে বেটায় বউর কথায় চলে, বউরে ডরায়, বউয়ে যা কয় তা, মার্কেটে গেলে পরে তাই ফিসে ফিসে হাঁটেন, আর ম্যাডামে সামনে সামনে হাঁটে, মাঝে মাঝে আব্দুর রহিম আব্দুল করিম কুইয়া ডাক দেয়, বোঝা যায় ড্রাইভারে ডাকে, এরকম হয়নি না হয় না। এর হয়েছে কি হ্যাঁ এমন ডরা, বাজার থেকে মাছ লই আইছে 800 টাকা দিয়ে, ঘরে ঢুকছে, ঢুকবার আগে কয় রে মাছ যে আনলাম 800 দিয়া, যদি আমার ম্যাডামে জিগায় মাছের দাম কত, যদি কই 800 তে তুফান লাগছে, আগুন লাগবো, কারণ এত দাম দিয়ে আনছি, এ কথা কওয়া যাবে, কপালও যা আছে মিশা কথা কইল, কারণ বললো তো এমন মিশা কথা কওয়া যায় যাচ্ছে, মাইকটা বন্ধ করে কইলে মনে ভালো আছিল। 3 জায়গাত মিশা কথা কওয়া যায়, কইতাম নি 3 জায়গা মিশা কথা, এক জায়গা হইল হ্যাঁ দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া, এ এর ভালো পায় না, এ এর ভালো পায় না, এ এর মন্দ কয়, এ এর মন্দ কয়, আপনি এই দুইজনের বিবাদ দূর করবার লাগি, তারারে মিলাইবার লাগি মাঝখানে ঢুকে মিশা কথা কইলেন। কি মিশা কথা? ওই মিয়া তুমি হেরে খারাপ কও, আমি হের সাথে কথা কয়ে দেখছি, হেদি তোমারে ভালো কয়, মূলত কুন্তুই না। আবার হের কাছে গিয়ে কয় মিয়া তুমি এরা খারাপ কও, কি মিয়া মানুষে তোমার কি আইনে লাগায়, আমি হের সাথে কথা কইছি, হে তোমারে খুব ভালো জানে, মূলত কুন্তুই না। এই যে আপনি এইখানে একটা মিশা কথা কইয়া, তখন এরা দেখো আরে তাহলে তো আমি তার সম্পর্কে খারাপ জানতাম, মানুষ যদি আমারে কয় হে আমার বলে খালি গালি কয়, না না কোনো গালাগালি করে না, হে তোমারে খুব ভালো জানে। এই যে দুইজনে মিশা কথা কয়ে মিলাই দিলেন, এখানে যাইস সবই বড়। আমরা তো মিশা কথা কই আরো লাগাই, ঠিক না? আমরা মিলাই না, আমরা আরো মিশা কথা কইয়া লাগে না, বিচার করতাম আমি, ঠিক না? এই ধরনের না। এই জায়গা আরেকটা জায়গা হলো জান বাঁচানোর জন্য, এখন তোমার মেয়েরেই ফেলাইবে, একদম জান নিয়ে নিব, ওই অবস্থায় শরীয়তে একটা সুযোগ আছে মিশা কথা কওয়ার। আরেকটা জায়গা আছে, কইতাম নি
মাইক বন্ধ করলে ভালো আছিল না? যদি ঘরের ম্যাডাম একটু বেতাল হয়, বেতাল, শাড়ি কিনছেন আপনি 800 টাকা দিয়া, যদি 800 কইলে পরে মনে করেন গড় আগুন লাগবো, কইব কিতা 800 টাকার শাড়ি আমি পরি না, নেও নেখামের বেটিরে পরাও। তোমার শার্ট কিনো, প্যান্ট কিনো 2000-3000 দিয়ে, আর আমার লাগে বলে 800 টাকা দিয়ে শাড়ি নিয়ে তুমি পরো। ইরম যদি হইতে আইয়া কইতা শাড়ির দাম 3000, বুঝছি নি কাম? এখন মাইকে শুনছে কিন্তু এরা, এখন কি আপনি হাসা কথা কইলেও বিশ্বাস করতো না, কইসলাম না? এই জন্যই মাইক বন্ধ করে কইতাম। এই হলো এখন হে কয় কি মাছের দাম 500, মাছ কিনছে কত দিয়া? 800 দিয়া। বউয়ে জিগাইছে মাছের দাম কত? কয় 500। এমনি ম্যাডামে কয় বাহ, বাজার দিয়ে হিকি লাইছো দেখা যায়, মানে বুঝে দেখো তুমি দি বাজার শিখে লাইছো। এতদিন স্বামী বাজার শিখছে না, আজকে বাজার শিখছে। কয় দাম তো খুব বালা, কম দামে লই আইছো। আচ্ছা, এত মনে মনে আসে, আমি তো তোমার এই বাতাস দিলাম, পাম দিছি তো তোমারে। এই কথা কইয়া হয়ে গেছি জুম্মার নামাজও, জুম্মার নামাজ পড়ে আইয়া দেখে মাছ অর্ধেক নাই। কয় মা মাছ গেল কই অর্ধেক? কয় পাশের ঘরে ভাবি আইছিল, হেরার বলে আজকে মাছ নাই। তো ভাবি কয় ভাবি তোমরা এত মাছ লাগবে করতে গিয়ে, আমরা অর্ধেক দিয়ে আলাও না। ভাইয়ে কত দিয়ে আনছে? কয় আমারও এত মাছ লাগে না। ঠিক আছে ভাবি তুমি অর্ধেক লইয়া যাও, আনছে 500 দিয়ে, 250 দিয়ে দিও। এখন কয় কি করছো, কত দিয়ে দিছো? কয় 250 দিয়ে দিয়ে দিছি। কয় হায় রে আমার কপাল। কি হয়েছে? কয় আরে মাছের দাম 800। কয় তুমি আমার কাছে 500 কইলা কেন? তোমার ডরে, তুমি যে তোমার কাছে হাসা কথা কইলে যে আগুন লাগাই দাও, এজন্য তো। এজন্য যারা বউয়ের কথা চলবেন, আর মা বোনদেরকে বলি যারা স্বামীরে শালডিং এর মধ্যে সবসময় রাখবেন, দেখবেন মাঝে মাঝে এরকম ঘর থেকে 250-200 যাইব গিয়ে, এটা হিসাব হইবে তা না। এজন্য এত গরম না। আর গ্রামে উল্টা, গ্রামে হইলো মহিলা ডরায়, খুব বেশি ডরায় স্বামীরে, এমন ডরায় ডাক্তারের রিপোর্ট দিছে স্বামীরে কয় যান আগামীকালকে প্রস্রাব টেস্ট হইব, আপনার কি আছে ফেডে বোঝা লাগবো। কয় প্রস্রাব নিয়ে আসেন। এই স্বামী প্রস্রাব বোতলে ঢুকাইয়া বাথরুমে থইছে, সকালে ডাক্তারের কাছে লইয়া দিব। মহিলা বাথরুমের ভিতরে ঢুকছে, আতলাই গিয়া এই প্রস্রাব পড়ে গেছে। এখন তো মহিলা ডরায়, আল্লাহ গো আমার জামাই যে আজরাইল, যদি কই তোমার প্রস্রাব ফালাই দিছি তাহলে কিয়ামত ঘটাই লইব। কপালও যা আছে আমার প্রস্রাব হারাইতে রাখি। এখন মহিলা তার নিজের প্রস্রাব ওই বোতলে ঢুকাইতে রাখছে। পরের দিন তাই লিয়া গেছেন হাসপাতাল, রিপোর্ট আনবো, চেক করছে, চেক কইরা প্রস্রাব টেস্ট কইরা রিপোর্ট আইছে। ডাক্তারের রিপোর্ট দেখে একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার এই বেটার সেরা ফাঁসায়। এখন তো হাজবেন্ড কয় ও স্যার, স্যার আপনি আমার দিকে এইভাবে বড় বড় চোখে তাকাইতেছেন, স্যার আমি বাঁচবনি না মরে যাইব? কয় আমিও তো চিন্তা আছে তুমি বাঁচবা না মরবা। কয় কেন স্যার কি হয়েছে? কয় আমি তো চিন্তা করতেছি তুমি পুরুষ না মহিলা। কয় স্যার এটা আবার কোন প্রশ্ন? বলে এটাই তো প্রশ্ন, আমার রিপোর্টে কয় তোমার পেটে 7 মাসের বাচ্চা। কই ইন্না লিল্লাহ, সারা জীবনে একবার গেছে, ওখান থেকে আরেকবার আইছে। এই যে দেখেন যদি এখানে কেমন ফেসটা লাগলো, ওই স্বামীরা আজরাইলের মতো ভয় পায়। এই ধরনের আপনারাও যদি ঘরে গিয়ে এরকম তুফান চালান, আজরাইলগিরি চালান, তো দেখবেন মাঝে মাঝে পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে। রিপোর্ট কিন্তু উল্টাইব। এজন্য আল্লাহর দোহাই লেভেলে আসেন। কোথায় আসেন? লেভেলে। একজন আরেকজনের সার দেন, দোষ হইতে পারে, ভুল হইতে পারে, ওইলেই চোখ লাল কইরা না